আমরা পুলিশের বউরা যেমন সংসার ভাঙতে জানি তেমনি কিন্তু জোড়া লাগাতেও জানি। এই তো কয়েকদিন আগে আমার সংসারটা কিন্তু একদম এলোমেলো হয়ে গেছিল। আবারও দেখেন ঢাকায় আসলাম, কিছুদিনের মধ্যে কিন্তু সুন্দর করে সংসারটাকে সাজিয়ে নিয়েছি। এটা আসলে কয়েক বছর পরপরই করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর ভালোবাসাতে অনেক বেশি ভালো আছি। এই তো মনে হচ্ছে কয়েকদিন আগে অনেক সুন্দর একটা সাজানো গোছানো সংসার ছিল, আর সেই সংসারটা ভেঙে ঢাকায় চলে আসলাম। আবারও আমি নিজের হাতে সুন্দর করে সংসারটাকে সাজিয়ে নিয়েছি। তো সংসারটাকে যখন একা হাতে একটু একটু করে সাজাই, আবার কয়েক বছর পরে সংসারটাকে ভাঙতে হয়, আবারও সুন্দর করে সাজিয়ে নিতে হয়, তখন আসলে অনেক বেশি কষ্ট লাগে। মানে একটু একটু করে অনেক দিন ধরে সংসারটাকে মনের মতো করে সাজাই, আবারও ভাঙতে হয় নিজের হাতে, নিজের হাত দিয়ে সাজাই আবার নিজের হাত দিয়ে ভাঙতে হয়। তাহলে বোঝেন কত বেশি খারাপ লাগে। আমি তো 1-2 মাস কেমন জানি হয়ে যায়। এইবার আরো বেশি কষ্ট পেয়েছিলাম আমি। এর আগের বাসায় কিন্তু আমি আমার নিজের হাত দিয়ে অনেক সুন্দর করে সংসারটাকে সাজিয়েছিলাম। এখনো আমার মনে পড়লে অনেক বেশি কান্না পায়। অনেক আপুরা মেসেজ দেয় যে আপু তোমার আগের বাসার ভিডিওগুলো দেখি, এখনো দেখি, অনেক বেশি ভালো লাগে। তখন আসলে মনে হয় আসলে আমাদের জীবনটা কেমন, তাই না? বিশেষ করে পুলিশের বউদের প্রতি বছরে 1 বছর 2 বছর পরপরই কিন্তু সংসার ভাঙতে হয়, আবার নতুন করে সংসার সাজাতে হয়। একটা ভাঙা সংসার নতুন করে জোড়া লাগাতে, নতুন করে সাজাতে কত বেশি কষ্ট, এটা আসলে যারা বাসা চেঞ্জ করে তারাই তো জানে। আমার বিয়ের পরে আমার তো এরকমের রেকর্ড আছে যে নতুন বাসায় উঠেছি 7 দিন পরে পোস্টিং হয়ে গেছে। তাহলে বোঝেন এত এত ফার্নিচার নিয়ে বাসায় ওঠা আবার নামা। যাক, তারপরেও সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রেখেছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। এইবার তো ঢাকায় আসার পরে আমি নিজের হাত দিয়ে সব কাজ করি। সংসারের এই যে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। একদিন যদি সংসারের কাজ না করি তো আমার মনের মধ্যে ভালো লাগে না, শরীরের মধ্যেও ভালো লাগে না। আমার তো ঘর বাড়ি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেই বেশি ভালো লাগে। আমি না এই 5 বছরের সংসারের মায়ায় এত বেশি পড়ে গেছি যে আমি এখন আমার বাবার বাড়িতে যেও থাকতে পারি না। প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের পরে চাইতে বাবার বাড়িতে যাক, কিছুদিন থাকুক, আমিও পছন্দ করি, কিন্তু বেশি দিন আমি আর থাকতে পারি না। আমি আমার এই যে সংসারের মায়ে পড়ে গেছি এর জন্য। একটা মেয়ের বিয়ের পরে যদি সংসার ভালো হয়, সংসার সুখের হয়, তখন সে বাবার বাড়িতে যাওয়ার কথা না ভুলে যায়। কারণ মেয়েদের সুখের সংসার হলে মেয়েরা সেই সংসারের যে মায়ে পড়ে, এই মা আসলে কিছু দিয়েই কাটানো সম্ভব না। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ড্রয়িং রুম, ডাইনিং সবকিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। মোছামুছি যে কাজগুলো ছিল এগুলোও করে নিলাম। আর এদিকে দেখেন বাচ্চা এই পাশে কি অবস্থা করে রাখছে। আমি আসলে রুমের এক সাইডে গোছাই আর আমার বাচ্চা আর এক সাইডে এলোমেলো করে। যাই হোক, দুপুরে গোসল করে নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। সকাল থেকে সংসারের এই যে ধোয়া মোছার কাজ করতে করতে আসলে একটা বেলা চলে যায়, মানে অর্ধেক বেলা চলে যায়। আর এরপরে তো রান্না বান্নার তো আছেই। আর রোজার মাস, আমার তো সারাদিনই রান্না করতে হয়। আমার যেহেতু ছোট বাচ্চা, ওর জন্য সকালে রান্না করতে হয়, দুপুরের দিকেও রান্না করতে হয়, তারপরে আবার গোসল করতে হয়, নামাজ পড়তে হয়, আবার আমার দুপুরের পরে রান্নাঘরে আসতে হয়, রাতের জন্য রান্না করতে হয়, ইফতারের জন্য আবার সবকিছু বানাতে হয়।